নমস্কার, মোয়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে স্নান সেরে তারপরে ব্লগটা শুরু করলাম। আর পুজো এসে গেছে, কিছু কাচাকুচিও তো করতে হবে। যতই পরিষ্কার থাক না কেন, তো পুজোর সময় একটু কাচাকুচি না করলে হয় না। তাই কাচাকুচি করে একেবারে ভিজে গেছে বলে একেবারে স্নানটাও সেরে নিলাম। আর আকাশের যে অবস্থা, আকাশটা তো মেঘলা। আমারও কাচাকুচি শেষ, আর আকাশটা বেশ মেঘলা হয়ে গেছে। যাই হোক, পাতিয়ে দিই তো ছাদের উপরে, তারপরে যা হয় হবে, দেখা যাবে। আর আজকে জানো তো অনেকগুলোই কাচাকাচি করেছি। এখানে এক বালতি গামলা, জামা কাপড়গুলো মেলে শেষ করতে পারিনি, বৃষ্টি চলে আসলো। আবার সেই জামা কাপড়গুলো বালতি গামলার মধ্যে ভরে নিলাম। কতগুলো জামা কাপড় এখন ঘরে কি করে মেলবো সেটাই ভাবছি। সারা ঘরের মধ্যে ভেজা জামা কাপড়, আর কি করা যাবে। যাই হোক, এবার জামা কাপড় তো মেলা হয়ে গেছে, এবার রান্না বসাবো। দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটাও প্রায় মাঝপথে। আর আজকে রান্না হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল। বাবা বাজারে গিয়েছিল কিন্তু মাছ পায়নি, তাই ডিম নিয়ে এসছে, তাই ডিমের ঝোল করছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর পেঁপের ঘন্ট বানাবো। পেঁপেটা বাজার থেকে কিনে নিয়ে এসছে। বাড়িতে যখন এত পেঁপে ছিল না, তখন খেতাম না। আর বাড়িতে যে কোনো জিনিস হলে না, তখন আর খেতে ভালো লাগে না। বাজার থেকে কিনে আনলে না, সেটার ভীষণ ভালো লাগে খেতে। ভাতটা হয়ে গেছে, এদিকে পেঁপের ঘন্টটা হচ্ছে, আর ওদিকে তরকারিটাও নামিয়ে দিয়েছি। এরপরে আমি সকালের বাসন কোসন, এক গাদা বাসন মাজা আছে, সেগুলো জল ঝরানোর জন্য উপর করে রেখেছি। সেগুলো এবার এক এক করে গুছিয়ে নেব। টেবিলটা আবার ফাঁকা না করলে এক্ষুনি আবার খেতে আসবে সবাই। রান্না হয়ে গেলে খেতে দেবো সবাইকে। এই যে এদিকে বাবা মা সব খেতে বসে গেছে, এবার আমরাও বসবো। দেখি সে মাছ নেই, না পেলে এখন কি করি চিন্তা ভাবনা করে দেখলাম যে দেখ মাছ যখন পাচ্ছি না, তাহলে তো কি হবে রান্না বান্না কি হবে। তাই আমি ডিম দিয়ে আসলাম। এখন মা আমার ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খেয়ে খুব শান্তি পাচ্ছি। মা বাবা তো খাচ্ছে, এবার আমাদের খাবারটাও বেড়ে নিয়েছি। আমরাও খেতে বসে যাব। আর ডিমের তরকারির সঙ্গে না একটু শসা আর পেঁয়াজ খেতে না ভীষণ ভালো লাগে, তাই একটু শসা আর পেঁয়াজও কেটে নিয়েছি। চলো তাহলে এই ডিমের তরকারি আর পেঁপের ঘন্ট দিয়ে দুপুরের খাবারটা শেষ করে নিলাম। খাওয়া শেষ হয়ে গেছে, এবার বাকি কাজগুলোও সেরে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এবার আমি বাসনগুলো মেজেও নেবো। গ্যাসের স্ল্যাবটা মুছে এবার খাওয়ার টেবিলটা মুছে নেবো। এবার বাসনগুলো মাজলেই ব্যাস কমপ্লিট কাজ। এরপরে আর একেবারে সন্ধ্যাবেলা কাজ আছে, এর মধ্যে আর কোনো কাজকর্ম, ওই টুকটাক সন্ধ্যাবেলা একটু অর্ধেক কাজ আছে। যাই হোক, কথা বলতে বলতে বাসনগুলো মাজাও হয়ে গেল। কি বলো তো, সকাল থেকে দুপুর পর্যন্ত না একদম টানা কাজ থাকে। সকালবেলা ওঠার পরে বাসি কাজ সারার পরে তারপরে সকালের রান্না, তারপর সকালের রান্না খাওয়া ধোয়ার পরে আবার দুপুরের রান্না, এই করতে করতে না সময়টা চলে যায়। কখন যে সময়টা চলে যায় সে বোঝা যায় না। যাই হোক, এই যে সন্ধ্যাবেলা সারাদিন ছাড়া হয়নি, একটু সন্ধ্যাবেলা কোলে নিয়ে বসে আছে। আর ওর দুষ্টুমির বহর দেখলে না, সেই আগের দিনের আমাদের চার্জার লাইটের তারটা না কেটে 5 খণ্ড করে দিয়েছে। চার্জার লাইটের চার্জ দেওয়ার তারটা তো কেটে দিল, তারপর দুদিন যেতে না যেতে এসে বাবার ফোনের চার্জারের তারটা না কেটে 2 খণ্ড করে দিয়েছে। রকেটের দুষ্টুমিগুলো না একদম ওই ছোট বাচ্চাদের মতন। এত দুষ্টু যে কেউ যদি সামনে না থাকে না, যে কোনো খাটের উপরে উঠে শুয়ে থাকবে। আর যদি বলা হয় হেই করা হয়, এক ছুটে সে পগার পার, তার তুমি হাতের নাগালেই পাবা না, তীরের বেগে নিচে চলে যাবে। মানে যেখানে ওর বিপদ আছে তার মানে 10 হাত দূরে থাকবে ও সবসময়, এত বুদ্ধি ওর। বাবা একটা ছোট টেবিল ফ্যান নিয়ে শোয়। এবার সেই টেবিল ফ্যানের তারটা এত কাটা কেটে দিয়েছে, আগে একবার ঠিক করে নিয়ে এসছে, আবার কেটে দিয়েছে, তাই ব্ল্যাক টেপ মেরে সেটা কোনো রকমে চলছে। কথা বলতে বলতে অগোছালো পড়ার টেবিলটাও সুন্দর করে গোছানো হয়ে গেল। কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে বলতে কেচে দিয়েছিলাম, কিন্তু একদিনে তো এখন শোকাচ্ছে না, 2 দিন ধরে শোকালাম। জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নেব।
মহালয়া হয়ে গেছে মানে চারিদিকে একটা পুজোর সাজো সাজো রব। যতই সারা বছর কেনাকাটা হোক না কেন, পুজোর সময় একটা নতুন কাপড় না হলে না মনটা ভালো লাগে না। প্রতি বছরের মতন এবছরও টাকা দিয়েছে বাড়ির থেকে, কিন্তু কেনা হয়নি। আর ভালো লাগছে না, এত বৃষ্টির মধ্যে না ভাল লাগছে না বাড়ির থেকে বেরোতে, কিনতে যেতে ইচ্ছা করছে না, তাই আর কেনা হয়নি। জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার এগুলো আলনায় গুছিয়ে রেখে দেবো। চলো এবার পুজো প্যান্ডেলের গেটের লাইটিংটা দেখে আসি। যে ঘর থেকেই দেখা যাচ্ছে, আর ওই লাইটিংয়ের পুরো আলোটা যখন ঘরের মধ্যে এসে পড়ে না, তখন বেশ মনটা ভালো লাগে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, না লাগলেও থেকো কিন্তু। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।